জীবনে প্রথমবার জামাইয়ের সাথে মিলে যখন একটু মজা করে বৃষ্টিতে গোসল করতে গেছিলাম, আর এইটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমাকে তো পুরো একদম কাদায় গোসলই করাই দিছে। এইবার নানা বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি ছিল, যেই দিন থাকছে সেই দিনও বৃষ্টি ছিল, এমনকি আসার দিনও বৃষ্টি নামছে। তো এইবার ঈদে আমরা নানা বাড়িতে যাওয়ার পর কি কি মজা করছি সবকিছু টোটালি দেখাবো আজকের এই ভিডিওতে। একদম ভর দুপুর বেলায় চলে আসছিলাম নানা বাড়িতে, তখনও হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল। আমি এখান থেকে একটা ফুল নিয়ে আমার মেয়ের হাতে দিতেছিলাম, আর আপনাদের ভাইয়া তখন পাশের একটা দোকান থেকে খাবার নিতেছিল। আমরা তো খাওয়ার সময় একটু আগেই চলে আসছিলাম, আর আসা মাত্রই ফ্রেশ হয়ে আমাদেরকে খেতে দেয়। আজকের মেনুতে ছিল বিরিয়ানি এবং পায়েস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নানা বাড়িতে আসলে আমার সাথে সাথে আমার মেয়ে, আমার বর, ওরাও অনেক বেশি খুশি হয়ে যায়। এবার নানা বাড়িতে এসে একটা অন্যরকম ফল দেখছি, যদিও এটা জামরুল, বাট কালারটা ছিল লাল। আমার কাছে একটু বেশি ভালো লাগছে, এই জন্য প্রায় অনেকদিন পরে নানা বাড়িতে আসছে, এই কারণে বাড়ির আঙিনা চারপাশটা আমি একটু ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখন অনেক কিছু এখানে পরিবর্তন হয়েছে। আর এই দেখেন আমার নানি, সে আমার খালাতো ভাইয়ের সাথে বসে বসে গল্প করতেছে। আমরা আমাদের নানা বাড়িতে মোট 2 দিন ছিলাম, আর এই বৃষ্টি ভেজার দিনটা ছিল দ্বিতীয় দিন, যেদিন আমরা চলে আসবো। ও মনু, তোমার মনে যে এত ফাজলামি ছিল এটা তো জানা ছিল না। আরে আরে এটা কি করলো, আমার তো পুরা বালির ভিতর একদম গোড় পাড়াই দিল। কত শখ করে বিয়ের পর এই প্রথমবার আপনাদের ভাইয়ার সাথে মিলে বৃষ্টিতে একটু ভিজতে গোসল করতে চাইছিলাম, কিন্তু সে তো এই দিনটা আমার পুরো একদম স্মরণীয় করে রাখবে। কথা ছিল সেই দুষ্টামিগুলা তার শালিদের সাথে অ্যাপ্লাই করবে, কিন্তু শালিরাও তার থেকে একটু বেশি চালাক, এই জন্য আগে আগে গোসল করে ফেলছিল। তাই সে তার বউ অর্থাৎ আমার উপরে এই কাজটা অ্যাপ্লাই করলো। এখন এই বিচারটা আমি আপনাদের কাছেই দিলাম, আপনারাই বলেন সে কি কাজটা আমার সাথে ঠিক করছে। এদিকে নানা বাড়ি আসছি, পিঠা খাবো না তা কি হয়। আমি একটু পিঠা খাইতে আম্মুর কাছে গেছিলাম, অন্যদিকে এসে দেখি আপনাদের ভাইয়া, আমার খালামণি, আমার মামা, আমার খালাতো বোন, খালাতো ভাই, ভাগ্নি সবাই গোসল করতে নেমে পড়ছে, শুধু আমাকে ছাড়া। আমি যে একটু ভীতু এটা তো আপনারা সকলেই জানেন। আর চারিদিকে রাসেলস ভাইপারের যা প্রাদুর্ভাব, এবং এই কথা শুনতে শুনতে সাপটার প্রতি আমার একটু ভয় ভয় কাজ করতেছিল, তাই নদীতে নামতে চাইতেছিলাম না। পরে সবার রিকোয়েস্টে ফাইনালি আমি নদীতে নেমেই গেলাম। খুবই ছোট্টবেলায় মামা এবং খালামণিদের হাত ধরে এই নদীটা থেকেই আমি সাঁতার কাটা শিখেছিলাম, আর আজকে অনেকগুলা বছর পর সেই খালামণি মামা সবার সাথে একসাথে গোসল করতেছি। সবার সাথে গোসল করতে অনেক ভালো লাগতেছিল, সাথে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কিন্তু ওই যে রাসেলস ভাইপার সাপের কথা মনে পড়ছে, তাই তাড়াতাড়ি করে উঠে চলে আসছে ওদেরকে রেখে। একটা জিনিস আমার এখন ভাবতেই অবাক লাগতেছে, কতগুলা বছর পর আমি যে নদীতে গোসল করতে নামছি, এটা আমার নিজেরও মনে নাই। ইদানিং তো পুকুর বা নদীতে আমার গোসল করা হয় না বললেই চলে। যখন আমি বাবার বাড়িতে যাই বছরে 1-2 বার অনেক বেশি ইচ্ছা করে, তখন পুকুরে গোসল করতে নামি। আমরা গোসল করছি, আর এই যে আমাদের বাইক গোসল করবে না, এটা কি হয়? তো এখানে সবাই মিলে বাইকটাকেও গোসল করাই দিল না। এখন আমাদের মনে হচ্ছে ঈদের আনন্দটা সম্পূর্ণ 16 আনায় পরিপূর্ণ হয়ে গেল নানা বাড়িতে এসে এত এত মজা করার পরে। নানা বাড়িতে এসে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা, সবাই মিলে অনেক বেশি আড্ডা গল্প খুনসুটি দিয়ে কোথা দিয়ে যে এই 2টা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তো এখন আমাদের বাড়ি ফেরার সময়টাও চলে আসছে। এত এত আনন্দ, প্রিয়জনদেরকে রেখে যেতে একদমই মন চাইতেছিল না, কিন্তু এটাই বাস্তবতা, চলে যেতেই হবে। আর যাওয়ার সময় কিন্তু আমাদের সাথে বৃষ্টিই ছিল।